ম্যানিটোবার দুটি বিষয় নিয়ে কথা বলি। গত সপ্তাহে ম্যানিটোবায় দুটি ঘটনা ঘটেছে। একটি হচ্ছে কয়েক শত পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থী যাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়েছে কিংবা এক্সপায়ার হয়ে যাচ্ছে, পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট, তারা তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানোর দাবিতে ম্যানিটোবা লেজিসলেশন ভবনের সামনে বিক্ষোভ করেছে এবং তারা টানা কয়েকদিন পরপর সেখানে গিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ করেছে। আর ম্যানিটোবার ইমিগ্রেশন মিনিস্টার মালয়া মার্সেলেনো তিনি ছুটে গেছেন অটোয়ায়। তিনি একা যাননি, তার সঙ্গে তিনি ম্যানিটোবা বিজনেস কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ অফিসার, তাদের প্রতিনিধি, ম্যানিটোবায় যারা কর্মসংস্থান তৈরি করে লোকজনদেরকে চাকরি দেয়, সেটি স্থানীয় হোক কিংবা বিদেশি হোক, এমন এমপ্লয়ারদের সঙ্গে নিয়ে গেছেন। কেন গেছেন তারা? কারণ ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে দেন দরবার করবার জন্য, ফেডারেল গভর্নমেন্টকে বোঝানোর জন্যে এই যে ছেলেগুলো আন্দোলন করছে বা এই লোকগুলো আন্দোলন করছে ওয়ার্ক পারমিট এক্সটেনশন করার জন্য, মেয়াদ বাড়ানোর জন্য, এটি বাড়ানো দরকার। কেন বাড়ানো দরকার, ইকোনমিতে তাদের কি কন্ট্রিবিউশন আছে, সেই সব বিষয়গুলো ফেডারেল গভর্নমেন্টকে বোঝানোর জন্যে তারা সেখানে গিয়েছিলেন। ফেডারেল গভর্নমেন্ট ম্যানিটোবার ইমিগ্রেশন মিনিস্টারের মুখের উপর বলে দিয়েছেন, সরি, নো, উই ক্যানট ডু দ্যাট। অর্থাৎ তারা এই মানে মেয়াদ, ওয়ার্ক পারমিটের মেয়াদ তারা যে বাড়াবেন না, সেটি মুখের উপর স্পষ্ট বলে দিয়েছেন। ম্যানিটোবার অবশ্য ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে আরও একটি বিষয় নিয়ে দেন দরবার আছে। সেই দেন দরবারটি হচ্ছে কি, যে প্রভিন্সিয়াল নমিনি যে নাম্বারটা, মানে প্রত্যেকটা প্রভিন্সে তো তাদের নিজের মতো করে কিছু ইমিগ্রেন্টদের, অভিবাসীদেরকে তারা নমিনেশন দিয়ে সেখানে পার্মানেন্ট রেসিডেন্ট করতে পারে, তাদের কোটায় যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আরও বাড়ানো। দুটোর কোনোটাই আসলে ফেডারেল গভর্নমেন্ট সম্মতি দেয়নি। এখন এই ঘটনাটি নিয়ে আমি কেন আলোচনা করতে চাই? ঘটনাটি নিয়ে আমি আলোচনা করতে চাই যে এর একটি ইম্প্যাক্ট টোটাল ইমিগ্রেশন পলিসিতে আছে। সারা দেশের যে মানে ইমিগ্রেশন নিয়ে যেই পরিস্থিতিগুলো এখন চলছে কিংবা সামনের দিকে হবে, তার একটা ইম্প্যাক্ট হওয়ার সম্ভাবনা আছে। আমরা একটু ম্যানিটোবার দিকেই থাকি। 2023 সালের শেষের দিকে এই ঘটনাগুলো আপনারা জানেন দর্শক। 2023 সালের শেষের দিকে ফেডারেল গভর্নমেন্ট পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বাই দিস টাইম পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি মানে কোন কোন সাবজেক্টগুলোকে এই ক্রাইটেরিয়ার আওতায় আনা হবে, কাদেরকে আনা হবে না, কাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে, তার বেশ কিছু নীতিমালা হয়েছে। সেগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, সেগুলো আপনারা জানেন। গত বেশ কয়েক মাস ধরে আপনারা হয়তো শুনে থাকবেন যে হাজার হাজার বিদেশি শিক্ষার্থী এবং অস্থায়ী শ্রমিকরা কানাডায় অবৈধ হয়ে যাবে, আনডকুমেন্টেড হয়ে যাবে। 2025 সালের ডিসেম্বর পর্যন্ত ঠিক কী পরিমাণ ওয়ার্ক পারমিট এক্সপায়ার করেছে এবং তারপর তারা কোথায়, তারা নিজ দেশে ফিরে গেছে কি ফিরে যায়নি, বা কানাডায় থাকলে কিভাবে আছে, কোথায় আছে, তার কোনো হিসাব নিকাশ কানাডিয়ান গভর্নমেন্টের কাছে নেই, এমন খবর আমরা কানাডার মেইনস্ট্রিম পত্রপত্রিকায় পড়েছি। 2026 সালের শেষ দিকে এসে 1.4 মিলিয়ন ওয়ার্ক পারমিট এক্সপায়ার করবে। আমি এই যে বললাম যে ম্যানিটোবার এই ঘটনাটি ন্যাশনালি তার একটা ইম্প্যাক্ট আছে। ম্যানিটোবার ইমিগ্রেশন মিনিস্টারের দেন দরবারের মুখে ফেডারেল গভর্নমেন্ট যে কথাটি বলে দিয়েছে যে সরি, নো, উই ক্যানট ডু দ্যাট, বা আমরা এটি আর করবো না, তার ইম্প্যাক্ট কিন্তু এই যে 2026-এর শেষের দিকে 1.4 মিলিয়ন ওয়ার্ক পারমিট এক্সপায়ার করে যাবে, তাদের উপরে পড়বে। তাহলে তাদের ওয়ার্ক পারমিটগুলো কি আর এক্সটেনশন হবে না? এমন একটি বার্তা কি ম্যানিটোবার এই ঘটনার মাধ্যমে দিয়ে দেওয়া হলো? ফেডারেল গভর্নমেন্টকে সেটি দিয়ে দিলেন? আমরা জানি না, বাট আমরা ধারণা করতে পারি যদি ফেডারেল গভর্নমেন্টের পলিসি চেঞ্জ না হয় ভবিষ্যতে, তাহলে এখন যে কথাটি তারা জোর দিয়ে বলছেন যে সরি, নো, তাহলে সেটি হয়তো তাদের ক্ষেত্রেও নোই হবে। ম্যানিটোবার ক্ষেত্রে অবশ্য আরেকটু বিষয় আছে, সেটি হচ্ছে যে 2023 সালের গোড়ার দিকে যখন আর বাড়ানো হবে না বলে সিদ্ধান্ত জানানো হয়, 2024 সালে ম্যানিটোবা সরকার ফেডারেল গভর্নমেন্টের কাছে গিয়ে তাদের যারা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট নিয়ে সেখানে যারা আছে তাদের জন্য তারা দেন দরবার করে, এবং সেই দেন দরবারের পরিপ্রেক্ষিতে তাদের মেয়াদ 2 বছর সেই সময় বাড়িয়ে দেওয়া হয়। এখন 2026, ফলে 2 বছর বাড়ানোর পর এখন এসে তাদের অনেকেরই মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে
বা সামনের দিনগুলোতে তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, ফলে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই অনিশ্চয়তা কাটানোর জন্যই ম্যানিটোবার এই আন্দোলন। কিন্তু সেই আন্দোলনের যে অনিশ্চয়তা, মানে যে অনিশ্চয়তা তৈরির জন্য এই আন্দোলন, সেখানে তারা আসলে ফেডারেল সরকারের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস কিংবা নিশ্চয়তা কোনোটাই নিয়ে আসতে পারেনি। ম্যানিটোবার আরও একটা দাবি আছে, সেটি হচ্ছে প্রভিন্সিয়াল নমিনি কোটায় ম্যানিটোবার ভাগে যে পরিবার পার্মানেন্ট রেসিডেন্ট নেওয়ার সুবিধা তাদেরকে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে তারা সেটা বাড়াতে চান। 2024 সালে গভর্নমেন্ট পুরো কানাডায় আসলে প্রভিন্সিয়াল নমিনি কোটায় পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়ার যে সংখ্যাটা, যেখানে তার আগের বছর 110,000 ছিল, সেটাকে কমে অর্ধেক করে ফেলে 55,000। ম্যানিটোবার ক্ষেত্রেও তাই হয়েছে। সেখানে তাদের যেখানে 9,600 পার্মানেন্ট রেসিডেন্ট করার পিআর দেওয়ার একটা কোটা ছিল, সেটি একেবারেই অর্ধেক হয়ে 4,750-এ চলে আসে। অন্যান্য প্রভিন্সের ক্ষেত্রেও ঠিক তাই, প্রপোর্শনেটলি আনুপাতিক হারে সেটি কমে যায়। এখন ম্যানিটোবার অ্যাপিলটা কি, তাদের পিচিংটা কি ফেডারেল গভর্নমেন্টের কাছে? তারা বলছেন যে অন্য অনেক প্রভিন্সে হয়তোবা লোক বেশি হয়ে গেছে, তাদের আর হয়তোবা এত লোক নাই, কিন্তু আমাদের যে জায়গাটা ম্যানিটোবার যে ইকোনমি, সেই ইকোনমিতে আমাদের আরও আসলে লোকের দরকার। উই ওয়ান্ট মোর পিপল, উই ওয়ান্ট মোর ওয়ার্কার। কাজে আমাদেরকে আরও বেশি লোক নেওয়ার সুযোগ দেওয়া হোক, অনুমতি দেওয়া হোক। কিন্তু ফেডারেল গভর্নমেন্ট তাতে রাজি হচ্ছে না। ম্যানিটোবা বিজনেস কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ অফিসার, তিনি একেবারে ডাটা বিশ্লেষণ করে সেখানে একদম প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিয়ে ফেডারেল গভর্নমেন্টকে বোঝানোর চেষ্টা করেছেন যে তার আগে একটু বলি যে এই যে যারা আন্দোলন করছে, ওয়ার্ক পারমিট যাদের এক্সপায়ার করবে, সেখানে ঠিক কতজন এই দফা ওয়ার্ক পারমিট এক্সপায়ার হবে ঠিক সঠিক সংখ্যা ম্যানিটোবা গভর্নমেন্ট দিতে পারেনি। তবে ইমিগ্রেশন মিনিস্টার বলছেন যে 6,000-এর মতো হবে। এবং ম্যানিটোবা বিজনেস কাউন্সিল এই 6,000-কে ধরেই তারা একটা হিসাব করে সেখানে বলছেন যে এই যে ম্যানিটোবায় এই 6,000-এর বিদেশি শ্রমিককে, মানে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট এক্সপায়ার করার পর যারা এখন কাজ করছে, অল অফ দেম আর এমপ্লয়েড, তারা যদি চলে যায় তাহলে ম্যানিটোবার ইকোনমিতে একটা বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট হবে। কারণ হঠাৎ করে লোকের ক্রাইসিস দেখা দেবে, তারা এই লোকগুলো মানে নতুন লোক তারা পাবেন না, তখন ইকোনমিতে তাদের ব্যবসা বাণিজ্য এবং প্রোডাকশন সব কিছু হ্যাম্পার করবে। এবং প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের একটা হিসাব ধরে তিনি একটা কথা বলেছেন যে সেখানে এই যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের আওতায় প্রায় 1,050 জনের মতো করে যে পার্মানেন্ট রেসিডেন্ট আসে, এদের কন্ট্রিবিউশনটা হচ্ছে ম্যানিটোবার যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যে জিডিপির, তার প্রায় $150 মিলিয়ন ইকুইভ্যালেন্ট। সো তারা দেখাতে চাচ্ছে যে 1,050 পার্মানেন্ট রেসিডেন্টস ইন ম্যানিটোবা ইজ ইকুইভ্যালেন্ট টু $150 মিলিয়ন অফ। এবং এই যে যারা আন্দোলন করছে বা এই ওয়ার্ক পারমিট যদি এক্সটেনশন না হয়, তাহলে তাদের এই জিডিপিতে একটা বড় ধরনের ইম্প্যাক্ট হবে। এখন পুরো কানাডার প্রত্যেকটা প্রভিন্সের প্রত্যেকটা এলাকার একই অবস্থা হয়তো না। এক একটা এলাকায় হয়তো ওভারলোডেড হয়ে গেছে, তারা স্যাচুরেটেড হয়ে গেছে, ওভারওয়েলমড হয়ে গেছে লোক সংখ্যা নিয়ে, সেখানে হয়তো লোক সংখ্যা কমানোই দরকার। আবার কোথাও কোথাও হয়তো লোক সংখ্যার ক্রাইসিস আছে। আমরা কিছুদিন আগে পত্রিকায়, মেইনস্ট্রিম মিডিয়াতে আমরা দেখেছিলাম যে ক্যালগারির আলবার্টার যে বানফ, সে বানফে তারা আসলে মানে শ্রমিক সংকটে তারা আছে, তারা লোক পাচ্ছে না সেখানে কাজ করার জন্য। তো যদি সেটি হয় তাহলে সেখানে তো বাড়তি লোকের দরকার হয়, তাই না? আবার ম্যানিটোবা তারা বলছে যে তাদের ইকোনমিতে এক ধরনের একটা বড় ধরনের প্রেশার হবে যদি এই লোকগুলো চলে যায়, এবং যদি না ফেডারেল গভর্নমেন্ট তাদেরকে আরও বেশি লোক নেওয়ার সুযোগ দেওয়া হয়। আমার মনে হয় যে আসলে মানে এই কানাডার প্রত্যেকটা প্রভিন্সের চাহিদা, প্রত্যেকটা প্রভিন্সের ইকোনমির সাইজ, ডেমোগ্রাফি সবই তো আলাদা আলাদা। ফলে ঠিক একটা ইউনিফর্ম পলিসি বোধহয় সব জায়গায় কাজ করবে না, আলাদা আলাদাভাবে আলাদা আলাদা ইনিশিয়েটিভে নিতে হবে। ম্যানিটোবার বিষয়টি আমার মনে হয় যে একটা আলাদা অ্যাটেনশনের দাবি রাখে, যে সত্যি সত্যি কি সেখানে এই অবস্থা যে এই লোকগুলোর দরকার বা আরও বেশি লোকের দরকার। যদি তাই হয়, ওয়াই নট, যে অন্টারিও, ব্রিটিশ কলাম্বিয়া, মন্ট্রিয়াল, ভ্যানকুভার, যেসব জায়গাগুলোতে একেবারে মানে স্যাচুরেটেড হয়ে গেছে লোক সংখ্যায়, সেই সব জায়গা থেকেও তো সেই সব লোক স্থানান্তর করার একটা
পলিসি বা পদক্ষেপ নেওয়া যেতে পারে। আমরা আশা করব যে ফেডারেল গভর্নমেন্ট, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, তারা যে ইমিগ্রেশন পলিসি নিয়ে কাজ যারা করে তারা এইসব বিষয়গুলো আরও একটু প্র্যাকটিক্যালি বিবেচনা করবেন। আরেকটা বিষয়, এই যে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট নিয়ে যারা আছেন, তারা কানাডা এসেছেন, থেকেছেন, পড়াশোনা করেছেন, কাজ করেছেন, সো তারা কানাডার এডুকেশন তারা নিয়েছেন, তারা কানাডার ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়েছেন। সো রাদার দেন যে লোকগুলোর কোনো যোগ্যতা নাই, দক্ষতা নাই, বা ঠিক মতো ইংরেজি বলতে পারে না, ইংরেজি বুঝে না, এমন কিছু লোক এনে তাদেরকে বসিয়ে বসিয়ে ভাতা দিয়ে দীর্ঘ মেয়াদের সিদ্ধান্তহীনতায় ফেলে রাখার চাইতে এই লোকগুলোর কানাডার ইকোনমির জন্য আসলে বেশি দরকার। সো আসলে যাদেরকে কানাডার ইকোনমির জন্য বেশি দরকার তাদের ব্যাপারে আমার মনে হয় একটা প্রোঅ্যাক্টিভ পলিসি, প্রোঅ্যাক্টিভ ডিসিশন থাকাটা দোষের কিছু না। নিশ্চয়ই ফেডারেল গভর্নমেন্ট বিষয়গুলো ভাববেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।